আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছে? আলহামদুলিল্লাহ, সুস্থতায় বড় নিয়ামত। এই মাসটি কি মাস বলুন তো? এই মাসটি হচ্ছে রমজান মুবারক মাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই মাসটি হচ্ছে মুমিনদের জন্য সৃজিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস হচ্ছে মাগফিরাতের মাস, এই মাস হচ্ছে নাজাতের মাস। তো রহমত কার প্রতি নাজিল হবে? রহমত ওই ব্যক্তির প্রতি নাজিল হবে যারা নেক আমল করে। যারা নেক আমল করবে তাদের প্রতি আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমতের মাস বলে যে সবার প্রতি রহমত বর্ষিত হবে তা কিন্তু নয়। তাহলে রহমত পেতে হলে, আল্লাহ তাআলার রহমতের ছায়াতলায় আসতে হলে আপনাকে বেশি বেশি করে নেক আমল চালায় যেতে হবে। আপনি নেক আমল করবেন না, আবার রহমতের আশা করবেন, এটা কি বোকামো ছাড়া আর কিছু হবে? বলেন, কথা কি বুঝতে পারছেন না? আপনি নেক আমল করবেন না, আবার রহমতের আশা করবেন, কাজ করবেন না, মালিকের কাজ করবেন না, টাকার জন্য বসে থাকবেন তার দরবারে, পাওয়া যাবে? কাজ করা লাগবে, তারপরে মালিক টাকা দিবে। যে ভাইরা ভাটায় কাজ করতেছে, যারা কৃষি কাজ করতেছে, যারা আপনার রাজমিস্ত্রির কাজ করতেছে, এদেরকে ওই মালিকের কাজ করা লাগবে, তারপরে কিন্তু টাকা পাওয়া যাবে। ঠিক কিনা বল? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নেক রহমত পেতে হলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাগফিরাত পেতে হলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাজাত পেতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে নেক আমল করা দরকার। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার প্রতি রহমত, মাগফিরাত, নাজাত বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ।